হ্যালো বন্ধুরা, তো শর্মিলার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। তো একটু একটু বৃষ্টি পড়ছে, তো ভাবলাম ছাতাটা টাঙাতে হবে না, তারপর দেখি ছাতাটা টাঙাতেই হলো। তো যাই হোক, কদিন আমি ব্লগ দিতে পারিনি কিংবা কিছু, তো সবাই জানো যে মোটামুটি যারা আমাকে ভালো করে জানো তারা অনেক আগের ব্লগে বলেছিলাম আমি তো খুব টেনশনে আছি। দেখো এখানে বৃষ্টিটা কমে গেছে, সেই জন্য আমি ছাতাটা বন্ধ করে দিয়েছি। তো বাজারে এসেছি, বাজারে আসার পর এখানে আমার দিদির সাথে দেখা হয়ে গেছে। তো এখানে এসেছিলাম একটু পুজোর কিছু সামগ্রী নিতে। এই দেখো আমার দিদি এখানে, দিদিকে ফোন করলাম, দিদি বললো আমিও বাড়ি ফিরছি। তো দিদির সাথে রাস্তায় দেখা হয়ে গেছে। তো ওই যে মেয়েদের বলে না যে মেয়েদের জিনিস দেখলে একটু দেখতে ইচ্ছা করে, তো ওই একটু দেখছিলাম টুকটাক করে। তা মন মেজাজ এমনিও ভালো নেই, ঘরের পরিস্থিতি যে খুব ভালো আছে সেরকম না, তাও একটু বেরিয়েছি, বেরিয়ে ভালোই লাগছে। তো এখন এই বাজার দিয়ে, বেহালা বাজার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার দিদি আগে আগে যাচ্ছে। তো ভিডিওটা আমার ভিডিওটা করছিল আমার দিদির মেয়ে। তো এখানে আজকে ফার্স্ট টাইম, মানে এটা আমার ফার্স্ট টাইম আবার এখানে দেখলাম। এটা আমি সত্যি আমি দেখিনি এটা। এখানে ভাবছি কিসের লাইন পড়ছে, আর কিছু দেখতে পাচ্ছি না। এবার যখন পরে আমি উঁকি মেরে দেখছি তখন কি দেখি না তালের বড়া, মানে বাজারেই তালের বড়া পুরো ডাইরেক্ট মানে ভেজে বিক্রি করছে। তো এটা ফার্স্ট টাইম দেখলাম বন্ধুরা, তা তোমাদেরকেও দেখালাম। তো কাদের কাদের ওখানে বাজারে এরকম পাওয়া যায় তারা তারা প্লিজ কমেন্ট করে জানিও। তো এই পুজোর কিছু সামগ্রী নিচ্ছিলাম, একটু ঘি, একটু বাতাসা, তারপর যেগুলো ঘরে মোটামুটি নেই সেগুলোই নিচ্ছিলাম। এই দেখো কি সুন্দর মানে মুকুট, গোপুর মুকুট ছিল। আর এই যে ফুল কিনছিলাম আমরা, ফুল কিনে আর ওই দিক দিয়ে আমরা যাচ্ছি, একটু ফুল নেবো কালকের জন্য। আর এই যে জগতের জগন্নাথের সঙ্গে দর্শন, ওনাকে একটু নমস্কার করে নিলাম, করে এখন বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে যেতে গিয়ে দেখলাম একটু ময়ূরের পালক রয়েছে, জানো তো বন্ধুরা। তো ময়ূরের পালক এই দেখো, দেখলাম, দেখে একটু হাত দিতে ইচ্ছা করলো, দেখে নিলাম, ভালোই লাগছে, বেশ সুন্দর। তো বাড়ির দিকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে গাড়িটা এসে দাঁড়িয়ে গেল। আর এই দেখো দুই বোন যাচ্ছে। এখানে আমাদের টাকাটা পড়ে গেছে আমার দিদির হাত দিয়ে, তো আমি আবার তুললাম। দেখো আমি দিদির সাথে যখনই হাঁটি তখনই যেন মনে হয় দিদির থেকে আমি লম্বা, আমি লম্বা, শুধু দিদির সঙ্গে ঝগড়া করি। আর আমাদের পাড়ায় আজকে কী হয়েছে জানি না, পুরো পাড়াতে অন্ধকার, লাইট নেই, কিছু নেই। ঘরে সবার কারেন্ট আছে কিন্তু পাড়াতে অন্ধকার। তো যাই হোক, ফোনের টর্চ মেরে মেরে আমরা এদিকটাই এসেছি। তো দিদি আর আমি হাঁটছি, দিদির সাথে কথা বলছি, দিদিকে বলছি দিদি কথা বলা, দিদি বলছে কী বলবো তোকে। তো যাই হোক, তো দিদির সাথে আমি তো অবশ্যই আমার দিদিকে অনেক ভালোবাসি, এতে কোনো সন্দেহ নেই কিংবা কিছু। তো আমি একটু হিংসুটে টাইপের, যে আমি সবসময় মনে করি যে দিদি আমাকে যেরকম ভালোবাসে, দিদি যেন আর যাই হোক কাউকে না ভালোবাসে। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসেই দেখো বাড়িতে এসেই দেখো তো বাড়িতে এসে আপাতত বসে ফ্রেশ হয়ে তো তোমাদের সাথে কথা বলছি। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করব। আর সত্যি কথা বলতে কিছুদিন, মানে দু একদিন পর ব্লগ করে ভালোও লাগছে। আমি এবার চেষ্টা করবো যাতে ব্লগটার না স্টপ হয়, আর যতই যাই হোক না কেন যেন আমি কাজটা না বন্ধ করি। তো একটা জিনিস খুব ভালো লাগলো, যারা আমাকে চেনে কিংবা জানে তারা আমাকে মেসেজ করে বলছে দিদি তুমি এভাবে মন ভেঙে পড়ো না কিংবা কিছু, তোমরা তুমি ভিডিওটা করো, কাজ করতে থাকো কন্টিনিউ। তো বেশ ভালো লাগলো জিনিসটা। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ কিংবা আমার পাশে রয়েছে, অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা যারা প্লিজ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, শর্মিলা রয় ভিউয়ার চ্যানেলে। টাটা।